মাটন লাহাম মান্দি তৈরি করব খুবই সহজভাবে, সহজ পদ্ধতিতে। হেই গাইস, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আমি বানাবো এটা খুবই জনপ্রিয় একটি আইটেম আমাদের, বিশেষ করে আমাদের মাজবুজের বেস্ট সেলিং আইটেমগুলোর একটি। এটা হচ্ছে মাটন লাহাম মান্দি। খুবই সুস্বাদু, খুবই ইয়াম্মি এবং খুবই ডেলিসিয়াস একটা আইটেম। এটা আমরা প্রচুর পরিমাণে সেল করি। আসলে মান্দির যেটা অরিজিনাল রেসিপি, এটা মূলত ইয়েমেন থেকে আসছে এবং এটা স্টিমে সাধারণত রান্না করতে হয়। মাটির নিচে গর্ত করে একদম ফুল যে ল্যাম্ব আছে অথবা ফুল গোট, যেটা এটা মাটির নিচে একটা গর্ত করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, স্টিমের মাধ্যমে এই মান্দিটা আসলে তৈরি করতে হয়। আর আমরা যেহেতু আসলে ফুল ল্যাম্প করি না, আমরা মাটন পিসগুলো দিয়ে মান্দি বানাই। সো এটা আসলে ওই প্রসেসে না করে আমরা কিছুটা ভিন্ন প্রসেসে করি। মাটনটা আমরা প্রথমে প্রসেস করে নিই, তারপর আমরা রাইসটা প্রসেস করি। সো আপনারা দেখেন আসলে কিভাবে আমি তৈরি করি। সো লেটস মুভ দ্য প্রসেস। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো প্রথমে দিয়ে দিচ্ছি বাটার, আনসল্টেড বাটার, যেটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারের সাথে দিয়ে দিব ভেজিটেবল অয়েল, দুই তিন টেবিল চামচ পরিমাণ বাটার এবং পরিমাণ মতো ভেজিটেবল অয়েল। আপনারা তেল যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। এর সাথে দিয়ে দিচ্ছি চপড করা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি র স্পাইসি পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 3 কেজি মাটনের জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি সল্ট, দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। একটু রান্না করব যেন হালকা সিদ্ধ হয়, ব্রাউন করব না, যেন সিদ্ধ হয়, শুধু অল্প পরিমাণে সিদ্ধ করে নেব, ব্রাউন করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি 3 কেজির জন্য এখানে 3 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু মাংস আপনারা নেবেন ঠিক ততটুকু পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আপনাদের ইউজ করতে হবে। সেদ্ধ করে নিচ্ছি এগুলোকে, কিছুটা ভেজে নিচ্ছি, সেদ্ধ না, কিছুটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ, গোল্ড কিশমিশ যেটা। দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ। হলুদের গুঁড়াটা খুবই কম দিতে হবে। হলুদের গুঁড়াটা আসলে খুব এসেনশিয়াল না, এটা ইউজ না করলেও চলে। আর হলুদের গুঁড়া যত কম ইউজ করবেন আপনার রেসিপি তত পারফেক্ট হবে, যে কোনো রেসিপিতে। দিয়ে দিচ্ছি চিকেন স্টক 3টা। চিকেন স্টকটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটি ফ্লেভার ডেভেলপ করবে চিকেন স্টকটার জন্য। দিয়ে দিচ্ছি টক দই, খুবই এসেনশিয়াল একটা ইনগ্রেডিয়েন্ট, এটা অবশ্যই ইউজ করবেন। যদি মান্দির অরিজিনাল টেস্ট আপনারা পেতে চান তাহলে টক দইটা অবশ্যই ইউজ করবেন। মান্দিটা আসলে বিভিন্নভাবেই রান্না করে অনেকে, আমরা টক দইটা ইউজ করি। এখানে দিয়ে দিচ্ছি অ্যারাবিয়ান স্পাইসি, যেটা এটার রেসিপি আপনি ইউটিউবে প্রচুর পাবেন, সার্চ করে দেখে নেবেন কীভাবে অ্যারাবিয়ান স্পাইসিটা তৈরি করতে হয়। আমার আসলে এটা ইউটিউবে আপলোড করা হয় নাই এখনও, আপনারা এটা সার্চ করে দেখে নেবেন ইউটিউবে যে কীভাবে অ্যারাবিয়ান স্পাইসিটা তৈরি করতে হয়। দিয়ে দিচ্ছি ড্রাই লেমন। ড্রাই লেমনটা আসলে বেসিক্যালি ব্ল্যাক হয়, ব্ল্যাক লেমনও বলে অনেকেই। এটা বাংলাদেশে যেহেতু পাওয়া যায় না,
দিয়ে দিচ্ছি লেমন জুস। যেটা বলছিলাম, ড্রাই লেমনটা বাংলাদেশে যেহেতু পাওয়া যায় না, সো আমরা আসলে এটা শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে এটাকে ড্রাই করেছি। বাট ব্ল্যাক লেমনটা আসলে করার একটা প্রসেস আছে, সে আচ্ছা একটু পানি দিয়ে নিলাম এখানে। যেটা বলছিলাম যে ব্ল্যাক লেমনটা করার একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস অনুযায়ী আসলে ব্ল্যাক লেমনটা করতে হয়। ব্ল্যাক লেমনটা এটা আসলে ফ্লেভারটা ডেভেলপ করে। দিয়ে দিচ্ছে মাংস, এখানে 3 কেজি পরিমাণ মাটন রয়েছে, পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে। পিস পিস করে কাটা আছে মাটনটা। আর মান্দিটা, যেটা আমি টক দইয়ের কথা যেটা বললাম, টক দইটা আসলে অরিজিনাল রেসিপিতে ইউজ হয় না। বাট আমরা যেহেতু একটু ফ্লেভার, একটু টক ঝাল খেতে ভালোবাসি এবং একটু অন্যরকম আমাদের টেস্ট ভালোবাসি, সেহেতু আমরা টক দইটা এখানে ইউজ করেছি। সো এটা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবারও এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করতে হবে। মোটামুটি পানিটা পলক উঠে গেছে দেখতে পাচ্ছেন। এটাকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করব। একদম পারফেক্টলি এটাকে সিদ্ধ করতে হবে মান্দির ফুল প্রসেসে যাওয়ার আগে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সল্ট, পরিমাণ মতো সল্ট দিয়ে দিচ্ছি। ফাইনাল সল্ট যেটা আর কি, ফাইনালি যেটা দিতে হয় সেটা দিয়ে দিলাম। সৌদি আরব অথবা মিডল ইস্টের যে মান্দি আর বাংলাদেশের মান্দি, এটার মধ্যে ডিফারেন্ট আছে আসলে। অ্যাকচুয়ালি পানি দিয়ে দিচ্ছি এখন। 3 কেজি মাংসের জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢেকে দিব এখন। এটাকে এখন আমি রান্না করব 90 মিনিটস, 90 মিনিট রান্না করব। এটাকে এখন আমি 90 মিনিট রান্না করব। 90 মিনিট রান্না করার পর এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসের যে লুকিং দেখে আসলে বোঝা যাচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি জালটা বন্ধ করে দিব। জালটা বন্ধ করে দিয়ে আমি মাংসটাকে আলাদা করে নেব। এখন অন্য একটা প্লেটে আলাদা করে নিচ্ছি মাংসটা। সো আমাদের প্রসেসটা আসলে একটু ডিফারেন্ট সৌদি আরবের চেয়ে, যেহেতু আমরা একটু স্পাইসি মিক্স করি অন্যভাবে। সো ওদের টেস্ট আর আমাদের টেস্টের ভিতর একটু ডিফারেন্ট হবে। সো এখানে আমি রাইসটা প্রসেস করব এবং তার জন্য দিয়ে দিলাম কিছু ব্ল্যাক এবং গোল্ড কিশমিশ দিয়ে এটাকে আমি বলক পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা অলরেডি ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বাসমতি চাউল। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছি এবং এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ চাউল রয়েছে। 1.5 কেজি পরিমাণ চাউল দিয়ে আমি আজকে মান্দিটা প্রসেস করছি এবং 3 কেজি পরিমাণ মাটন। 15 মিনিটের মতো এটাকে মিডিয়াম হিটে রান্না করতে হবে। 15 মিনিট পর এটাকে আমি দমে দিয়ে দিব। চাউলটা এই পর্যায়ে থাকতে এটাকে আমি এখন দমে দিয়ে দিচ্ছি। তাওয়া দিয়ে এটাকে আমি এখন দমে দিয়ে দিলাম।
দমে দেওয়ার পর এটাকে আমি 10 মিনিট এখন রান্না করব। 10 মিনিট পরে এটা আমার দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে গেছে। চাউলটা সিদ্ধ হয়ে গেছে একদম, এবং চাউলটার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। রাইসের প্রসেসটা আমার মোটামুটি কমপ্লিট। এটাকে আরও হয়তো 5-6 মিনিট আমাকে রাখতে হবে। এখন এখানে আমার যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে স্মোক দিতে হবে। এটাতে এখন স্মোক দিতে হবে। স্মোকটা আসলে দেয়া একটা বাটিতে আপনি কয়লা পুড়ে কয়লাটা দিয়ে দেবেন এবং একটু তেল দিয়ে দেবেন, তাহলেই কিন্তু একটা প্রপার স্মোক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্মোক দিয়ে দিলাম। সো এখন মাংস যেটা আমি আলাদা করেছিলাম এটার গ্রেভিতে একটা গ্রেভি আমরা তৈরি করি, সেই গ্রেভিতে মাংসটা ভেজে নেব। এই মাংসটা ওই গ্রেভিতে ভেজে নিলে হবে কি মাংসটা জুসি এবং টেন্ডার হবে অনেক। সো গ্রেভিটা আসলে রেসিপিটা আমি আরেকদিন বলে দিব। আজকে যেহেতু আমি গ্রেভিটা আলাদাভাবে তৈরি করি, সো গ্রেভির রেসিপিটা আজকে আমি বলছি না, এটা আমি আরেকদিন ইনশাল্লাহ বলে দেব। সো গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে গ্রেভি। এটাতে মাংসটা এখন আমি ভেজে নেব, তাহলে মাংসটা আমার অনেক জুসি এবং টেন্ডার হবে। এবং পরবর্তীতে এই মাংসটা রাইসের উপরে দিয়ে আমি গার্নিশ করব। সো মাটন লাহাম মান্দি রেডি। এটাকে এখন ডিশ আউট করব। ডিশ আউট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কাস্টমারের জন্য। কাস্টমারের প্যাকেটে, অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেটে এটাকে ডিশ আউট করা হয়েছে। এটা লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন। সো ইটস ডান। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার মাটন লাহাম মান্দির রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি সবাই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কারটা কেমন হলো। খুবই সহজ একটা রেসিপি। আপনারা যদি মশলাগুলো একদম ঠিকঠাকভাবে পরিমাণ মতো দিতে পারেন, এটা খুবই ইয়াম্মি একটা রেসিপি। আপনারা জাস্ট ট্রাই করেন বাসায়, বিশ্বাস না হলে তারপরে আমাকে বললেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। ইনশাল্লাহ শীঘ্রই পরবর্তী রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।